আসমান জমিন সব কিছু যখন মালিক ধ্বংস করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে হাসরের মাঠ মালিক কায়েম করবেন। হাসরের মাঠটি কেমন হবে? মুফাসসিরিন হযরত লিখেন, হাসরের মাঠটা আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দ্বারা তৈরি করবেন। রূপা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাটিটাকে তৈরি করবেন। সমস্ত মানুষদেরকে হাসরের মাঠের মধ্যে একত্রিত করা হবে। মানুষদেরকে যখন উঠানো হবে, সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠানো হবে। ফেরেশতারা যাবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠানোর জন্য। আল্লাহর নবীজিকে কবর থেকে যখন উঠানো হবে, তো ফেরেশতারা তাকায় দেখবেন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মাথা অবনত করে কাঁদতে কাঁদতে উঠবেন। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে। আল্লাহর নবীজি কেঁদে কেঁদে বলতে থাকবে, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল, আমাকে মনে দেরি করে উঠিয়েছো। ও জিবরাইল, আমার উম্মতকে কি জাহান্নামে পৌঁছে দেওয়া হয়েছে? আল্লাহর নবীজি এই উম্মতের জন্য দিবানা হয়ে কাঁদতে কাঁদতে কবর থেকে উঠবেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। কেমন নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের জন্য পাগল করা দিশেহারা হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদতে থাকবেন। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকেই উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হবে। সমস্ত মানুষদেরকে উঠানোর পর সমস্ত মানুষগুলা থাকবে উলঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে পোশাক পরাবেন। সেখানে সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে উঠানো হবে, সমস্ত মানুষগুলো থাকবে উলঙ্গ। হাদিসের মধ্যে এসেছে সমস্ত মানুষদেরকে ওই রূপার মাঠের উপর দাঁড় করিয়ে দেওয়া হবে। এক একটা মানুষ দাঁড়ানোর জন্য বড় বেশি জায়গা পাবে না। একজন মানুষ নামাজের কাতারের মধ্যে আমরা যেভাবে পায়ে পা লাগিয়ে দাঁড়াই, দুজন একজনের পা লাগিয়ে দাঁড়াইতে যেই পরিমাণ জায়গার প্রয়োজন, হাসরের মাঠে ওই হাসরের ময়দানে একজন মানুষকে মাত্র এইটুকুই জায়গা দেওয়া হবে। হাসরের মাঠ তৈরি করার পর মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূর্য, যেটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত, এই সূর্য পৃথিবীর দিকে বিজ্ঞানের তথ্য অনুযায়ী, কুরআন হাদিসের তথ্য অনুযায়ী এই সূর্যটা পৃথিবীর দিকে তার উল্টো পিঠ দিয়া তাপ দিতেছে, হিট দিতেছে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সূর্য আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল পিঠ দিয়ে বরং মুখ দিয়ে মানুষের প্রতি হিট দেওয়ার জন্য বলবেন। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের হিটকে আরো 70 গুণ বাড়িয়ে দিয়ে ওই যে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় মানুষগুলা দুই পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে, ওই মানুষগুলার মাথার অর্ধ হাত উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিবে। সূর্যের হিটের তীব্রতার কারণে মুফাসসিরিন হযরত লিখেন, বান্দার যেই মগজ আছে, এই মগজটা টকবক টকবক করতে থাকবে। বান্দাগুলো ঘামের নদীর মধ্যে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো বুক পর্যন্ত, কারো কারো নাক পর্যন্ত।
কোন বান্দা এমন হবে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গিয়ে রক্ত পড়তে থাকবে। কোন বান্দা এমন হবে রক্ত শুকিয়ে গিয়ে এবার ওই বান্দার চোখ দিয়া পুজ পড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন, এমন অবস্থায় প্রত্যেকটা মানুষ একদিন নয়, 2 দিন নয়, ইয়াওমান কানা মিকদারহু 50 আলফা সানা, বরং এই অবস্থায় প্রত্যেকটা বান্দা 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর এভাবে দাঁড়িয়ে থাকবে। তাহলে পরিস্থিতিটা কেমন হবে? সূর্য মাথার অর্ধ হাত উপরে, নিচে যে রূপা আছে মুফাসসিরিনে হযরত লিখেন এই সূর্যের হিটে তাপের কারণে এই রূপাটা তামায় রূপান্তরিত হয়ে যাবে, তামা হয়ে যাবে। এমন একটা ভয়ঙ্কর ময়দানের মধ্যে কিন্তু এই 50,000 বছর সবার জন্য না, সবার জন্য না। আল্লাহর নবী বলেন অন্তত নামাজি বান্দাদের জন্য না। সুবহানাল্লাহ পড়েন, জোরে সুবহানাল্লাহ পড়েন। 50,000 বছর নামাজি বান্দাদের জন্য না। যারা নামাজ পড়ে এদেরকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে আমার কদমের মধ্যে সিজদা দিতা, আমি মালিককে মহাব্বত, আমি মালিককে ভালোবেসে নামাজের মধ্যে দাঁড়ায় যাইতা, আমার কদমের মধ্যে সিজদা দিয়া বলতা সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে কি বলি আমরা? সুবহান রাব্বিয়াল আ'লা। যুবকদের জন্য স্পেশাল এটা। একজন যুবক যখন সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে বলতেছিস আমি পূত পবিত্র, তুই বললেও আমি পূত পবিত্র, না বললেও আমি পূত পবিত্র। এই বান্দা এই জবান দিয়া মিথ্যা বলছিস, গালি দিছিস, এই জবান তোর নাপাক হয়ে গেছে, কিন্তু তোর এই নাপাক জবান দিয়া আমি মালিককে বলেছিস আমি মালিক যে পবিত্র। এই বান্দা শুনো, তুমি যে আমাকে পবিত্র বললা, আমি তো আগে থেকেই পবিত্র, তুমি অপবিত্র, তুমি আমাকে পবিত্র বলছো। বান্দাকে আল্লাহ বলতে থাকেন সাব্বাহতুকা, এই যুবক আমি আল্লাহ তোকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পবিত্র বানায় দেব। এরপরে যুবক যখন সিজদার মধ্যে বলে আলা, মালিক তোমার মান ও মর্যাদা উঁচু। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো দেখো আমার বান্দা আমাকে বলতেছে আমার মান ও মর্যাদা নাকি উঁচু। এই ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা বললেও আমি উঁচু, না বললেও উঁচু, কিন্তু আমার বান্দাটা দুনিয়ার জিন্দেগির মধ্যে মান সম্মান ওয়ালা বান্দা না। যে বান্দা আমাকে আলা বলেছে, আমার মান সম্মান উঁচু, আমি আমার ওই বান্দাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে উঁচু বানিয়ে দেব। কিন্তু সুবহানাল্লাহ তো পড়ি, নামাজ তো পড়ি না। কথা বল না কেন? আল্লাহ তাআলা নামাজি বান্দাদেরকে ডাকবেন, কোন নামাজি? ওই নামাজি যেই নামাজি আল্লাহর জন্য নামাজ পড়তো, বান্দাকে দেখানোর জন্য না, রিয়া করার জন্য না। যেই নামাজি আযান দিত, মুয়াজ্জিন হইতো আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেই বক্তা ওয়াজ করতো মালিককে খুশি করার জন্য। যে ইবাদতের মধ্যে রিয়া নাই, মানুষকে দেখানো নাই। যেই নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি বান্দা চায়, এমন নামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। আর যেই নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, যেই বক্তা মানুষকে আকৃষ্ট করার জন্য ওয়াজ করতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজিকে ডাকবেন, কেন নামাজ পড়তা?
নামাজি বলবে মালিক তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য নামাজ পড়তাম। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে মানুষ নামাজি বলছে, তাবলীগওয়ালা বলছে, বক্তা বলছে, প্রতিদান যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো। আখিরাতে লা হাজ্জা লাকুম ফিল আখিরা, আখিরাতে তোমাদের কোনো অংশ নাই। ওই ব্যক্তির আমলনামায় এক ওয়াক্ত নামাজও থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিবে। রিয়া করা যাবে না, মানুষকে দেখানো যাবে না। এই যে এখানে বসছি আমার বাহাদুরি, কথা কোন আমার বাহাদুরি? আপনি ইমাম আপনার বাহাদুরি না, আপনি খতিব আপনার বাহাদুরি না, আপনি বড় বক্তা আপনার বাহাদুরি না। আল্লাহ চাইলে রাস্তার যে মুচি আছে ওই মুচিকে আল্লাহ হেদায়েত দিয়ে এই আসনে বসাইতে পারে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? মিন্নাত মানকে খিদমত সুলতান হামি কুনি, মিন্নাত মানকে খিদমত সুলতান হামি কুনি। এই তুমি এটা মনে করো না তুমি ইমামতি করতেছো তোমার বাহাদুরি, নামাজ পড়তেছো তোমার বাহাদুরি না, না এটা তোমার বাহাদুরি না। আল্লাহ চাইলে তোমাকে কানে ধইরা সরায়া তোমার স্থানে একজন বিধর্মীকে আল্লাহ বসাইতে পারে। এজন্য বাহাদুরি করা যাবে না। আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমার চিনেন আমি বড় মুফতি সাহেব। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, যার অন্তরে যাররা পরিমাণ, অনু পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি কখনো আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা যারা আল্লাহর জন্য নামাজ পড়তো এদেরকে ডাক দিয়া মালিক বলবেন, বান্দারে দুনিয়ার জিন্দেগিতে আমাকে সেজদা দিতা, আমার সামনে মাথা নত করতা। এই বান্দা আজকে আমি মালিক সরাসরি উপস্থিত, আমি মালিকের সামনে, আমি মালিককে একটু সেজদা দিয়া তোমরা দেখাও। আল্লাহর নবী বলেন, হাদিসের মধ্যে এসেছে নামাজি বান্দা যখন সেজদার মধ্যে চলে যাবে, সেজদার মধ্যে গিয়া দুনিয়ার জিন্দেগির মতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে থাকবে। বান্দা একটা সেজদা দিয়ে উঠবে, ওইটা বান্দা দেখবে 50,000 বছরের কিয়ামতের মাঠ শেষ হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি তো মিথ্যা বলো না, তুমি তো কোরআনের মধ্যে বলেছো ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। একটা সেজদা দিলাম আর হাসরের মাঠ শেষ হয়ে গেল। নামাজি বান্দা আল্লাহর কাছে বলতে দেবে সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা এই 50,000 বছর ঠিক আছে, কিন্তু আমার নামাজি বান্দাদের জন্য না, নামাজি বান্দাদের জন্য না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তত নামাজি বান্দাদের জন্য। নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ, কথা বলেন, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বো হাত তুলে একটু দেখাই তো। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ি আমিন। হাশরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দুই পায়ের উপর দাঁড়িয়ে থাকবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন যারা শুকর এরাও দাঁড়াবে। ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস, এরা শয়তান স্পর্শী মাতাল ব্যক্তির মতো মাতলামি করতে থাকবে। দাঁড়ানোর জন্য দুই পায়ের নিচে যতটুকু জায়গা এর বেশি পাবে না, কিন্তু দাঁড়ায় মাতলামি করতে থাকবে। মাতলামি বুঝেন আপনারা? মাতলামি বুঝেন? বুঝেন না? না বুঝলে আমার ফুল মার্কেটে আসে দেখা যায় মাতলামি কেমন করে। কথা কোন আছে কি নাই? মাতলামি করে নেশাগ্রস্ত ব্যক্তিদের মতো উঠবে। যেই নেশা খায়া মানুষ বউকে আম্মা ডাকে, আছে কি নাই? কথা কোন আছে কি নাই? চাচিরে আম্মা ডাকে, আবার মারেও অনেক সময় উল্টা পাল্টা বলে। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন যারা সুদ খায়, সুদ যারা গ্রহণ করে, কিয়ামতের ময়দানে ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল
মাতালের মতো, নেশাগ্রস্ত ব্যক্তিদের মতো তারা উত্থিত হবে। হাসরের মাঠে মানুষ দেখেই বুঝতে পারবে এই লোকটা দুনিয়ার জিন্দেগির মধ্যে সুদ খাইতো। আজিমুল বতন, পেট হবে বড়, বিশাল আকৃতির পেট হবে। এই পেটটা থাকবে বিশাল একটা টাঙ্কির মতো। এই পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বিচ্ছু জাহান্নামের আগুনকে ঢুকিয়ে দিবেন। ওই সুদখোর বান্দাটা পাগলের মতো করতে থাকবে আর কাঁদতে থাকবে। মানুষ দেখেই বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন অবস্থাতে সুদ খাইতো। এখনো শাস্তি শুরু হয় নাই, মানুষ দেখে বুঝবে যে সুদখোর। এটা দুনিয়ার জিন্দেগিতে ঘুষখোর ছিল, সুদখোর ছিল, দুনিয়ার জিন্দেগিতে সুদ খাইতো, বিশাল পেট থাকবে, ভিতরে থাকবে। এখন আমরা কি আখিরাতের ময়দানে একটা ঠেলা দিয়ে একটা দুই পায়ের মধ্যে দাঁড়াইতে যে পরিমাণ জায়গা লাগবে এর বেশি পাওয়া যাবে না। তো এই ব্যক্তির পেট দিয়ে যদি আমাদেরকে ধাক্কা ধাক্কি করে তাহলে আমরা কি করব? কথা বল লাগে, আমরা কি করব? আমরাও কিয়ামতের ময়দানে ভাই সুদখোর তো পেট সামলা, কথা বলেন, কথা ঠিক না বেঠে? দুনিয়ার মধ্যেও যারা সুদখোর দেখবেন এদের পেট বড় হয়ে যায়। এটা আল্লাহ প্রদত্ত একটা গজব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায় এরা কিয়ামতের ময়দানে আজিমুল বদন, বড় পেট বিশিষ্ট হয়ে মাতাল রোগীর মতো তারা উত্থিত হবে। এদের শাস্তি তো আরো ভয়ঙ্কর হবে। এক নম্বর শাস্তি হলো আত্তাখাব্বুতু, অপ্রকৃতিস্থ মাতালের মতো হয়ে যাবে। সুদের দ্বিতীয় নম্বর শাস্তি আল মাহকু, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে মিটিয়ে দিবেন, সুদকে নিশ্চিহ্ন করে দিবেন। প্রমাণ সূরা আলে ইমরানের 176 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন রিবা বা সুদকে মিটিয়ে দিবেন। রিবা বা সুদকে মিটিয়ে দিবেন। রিবা বা সুদকে মিটিয়ে দেওয়ার অর্থটা কি? রিবা বা সুদকে মিটিয়ে দেওয়ার অর্থ হচ্ছে রিবা বা সুদের মাধ্যমে যে অর্থ সে আত্মসাৎ করেছে, গ্রহণ করেছে, ওই অর্থের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত সম্পূর্ণরূপে উঠিয়ে নিয়ে যাবে। সুদখোরের মাল, আমরা বাংলা ভাষায় একটা কথা আছে, বেশি দিন চলে না, মাত্র 40 বছর, বেশি দিন চলে না, আস্তে আস্তে নিচে যায়। এটা হলো সুদের দ্বিতীয় নম্বর শাস্তি। সুদের তৃতীয় নম্বর শাস্তি হলো আল কুফরু। একজন মানুষ যারা সুদ খায় ওই ব্যক্তিকে সুদ তাকে কুফর পর্যন্ত পৌঁছে দেয়। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ। আল্লাহ বলেন মুমিন বান্দা শোনো, এতদিন বুঝো নাই এখন বুঝেছো, এতদিন জানোনি এখন জেনেছো, এতদিন বুঝে আসেনি এখন বুঝে এসেছে। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا, সুদকে তুমি পরিহার করো, সুদকে ছেড়ে দাও, সুদকে বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো সুদ পরিহার করো। আর যদি তুমি সুদ পরিহার না করো প্রকৃত অর্থে তুমি মুমিন নয়, বরং তোমার নামটা কাফেরের খাতায় উঠিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ে, বুঝেন বুঝেন, নাউজুবিল্লাহ পড়েন জোরে, নাউজুবিল্লাহ। সুদের তৃতীয় নম্বর শাস্তি হলো কুফর পর্যন্ত পৌঁছে দেয়। সুদের চতুর্থ নম্বর শাস্তি আল হারব। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সুদ যদি পরিহার না করো
ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি তোমরা গ্রহণ করো। সুদ যদি পরিহার না করো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে তুমি যেন যুদ্ধ ঘোষণা করবা। এবং কিয়ামতের ময়দানে, ওই কঠিন ময়দানে ফেরেশতারা সুদখোরকে বলবে, এই সুদখোর, তোর অস্ত্রটা কই? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবি না, নবীর বিরুদ্ধে যুদ্ধ করবি না, তোর অস্ত্রটা কোথায়? নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যাবে? কথা বলেন, মারা যাবে? যারা সুদ খায় আর আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, সুদের ৫ম নম্বর শাস্তি, যারা সুদ খায় তারা খুলুদ ফিন নার, চিরস্থায়ী জাহান্নামী হবে। অথবা আল মাকসুদ তাবিল, লম্বা সময় এরা জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান, সূরাতুল বাকারা এর ২৭৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। সুদ হারাম এটা বুঝার পর, জানার পর যদি কোন ব্যক্তি সুদ খায়, সুদ গ্রহণ করে, আল্লাহ বলেন তারা চিরস্থায়ী ভাবে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে থাকবে। এরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। কুরআনের মধ্যে সুদের এই ৫টি শাস্তি আল্লাহ তাআলা আলোচনা করেছে, মনে থাকবে তো? আল্লাহর বিরুদ্ধে জিহাদ, নবীর বিরুদ্ধে জিহাদ, কুফরি, চিরস্থায়ী জাহান্নামী, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে সুদের একটা শাস্তি, বিশেষ একটা শাস্তি, একটা ধমকি আল্লাহর নবী দিয়েছেন। ১৩৮৬ নম্বর হাদিসের মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন, আল্লাহ স্বয়ং নিজেও ওই ব্যক্তির উপর অভিশাপ দিয়েছেন, আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, যারা সুদ খাওয়ায়, ওয়া কাতিবাহু, যারা সুদ লেখে, ওয়া শাহিদাহু, যারা সাক্ষী থাকে। কয় শ্রেণীর মানুষ? ৪ শ্রেণীর মানুষ, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কার্যক্রম লিখে, যারা সুদের সাক্ষী থাকে। এমন ৪ শ্রেণীর উপরে আল্লাহ আল্লাহর নবীজি লানত বর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে নবীর শাফাআত ব্যতীত কারো জান্নাতের পথ মিলবে না। মিলবে? কথা বলেন, মিলবে? आदम से लेकर ईसा नबी नफ्सी पुकारेंगे सभी, और हमारे नबी पुकारेंगे उम्मती उम्मती, हमारे नबी पुकारेंगे उम्मती उम्मती। আমার আপনার নবী সর্বপ্রথম হাসরের মাঠে সমস্ত উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যারা সুদ খায়, আল্লাহর নবী বলেন আকিলার রিবা, যারা সুদ খায়, এই ব্যক্তির উপর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অভিশাপ। ২ নম্বর মুকিলাহু, যারা সুদ খাওয়ায়। ৩য় নম্বর এই ব্যক্তি কাতিবাহু, সুদের লেনদেন লিখে দিচ্ছে। সে সুদ খায় নাই কিন্তু সুদের লেনদেন লিখে দিছে। ওয়া শাহিদাহু, আবার আরেক ব্যক্তি এটার সাক্ষী হইছে। আল্লাহর নবী বলেন এই ৪ ধরনের ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে লানত, অভিশাপ। এই ব্যক্তির মুক্তির পথ নাই। বুখারী শরীফের হযরত সামুরা ইবনে জুনদুব থেকে আরেক বর্ণনায় এসেছে, হযরত
সামুরা ইবনে জুনদুব লম্বা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবীর স্বপ্নের এক হাদিস আল্লাহর নবী শুনিয়েছেন। সামুরা ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবী বলেন, আমাকে দুইজন ব্যক্তি আসলো, এসে ঘুম থেকে আমাকে উঠিয়ে নিয়ে গেল বেড়ানোর জন্য। একটা প্রশস্ত সুন্দর ময়দানের মধ্যে গেলাম, গিয়ে হঠাৎ সুন্দর ময়দানের পাশেই দেখি একটা রক্তের নদী। রক্তের নদী কিনারার মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর রক্তের নদীর মাঝখানের মধ্যে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। রক্তের নদীর মাঝখানে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এই ব্যক্তিটা বারবার শুধু কিনারে আসতে চেয়েছে। এই ব্যক্তিটা যখন রক্ত অতিক্রম করে রক্তের মধ্যে সাঁতার কেটে যখন কিনারায় চলে আসে, আল্লাহর নবী বলেন, কিনারায় দাঁড়ানো ব্যক্তিটা পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করে ওই আল্লাহর বান্দা পাথরের আঘাত খেয়ে আবার পূর্বের জায়গায় চলে যায়। আল্লাহর নবী দীর্ঘ হাদিসের মধ্যে বলেন, আমি দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এই যে ব্যক্তি, এই ব্যক্তিকে যেই ব্যক্তিটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে রক্ত চুষাছে। এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে মানুষের থেকে সুদ গ্রহণ করত, এই ব্যক্তিটা সুদ খাইতো, এই জন্য মালিক তাকে এই শাস্তি দিয়েছে। সুদের 70টা অপরাধ রয়েছে, এর মধ্যে থেকে আদনাহা, সুদের সর্বনিকৃষ্ট অপরাধ হলো, সুদের সর্বনিকৃষ্ট শাস্তি হলো, বিধান হলো, যদি কোনো ব্যক্তি 1 টাকাও সুদ খায়, কয় টাকা? কথা বলেন, কয় টাকা? 1 টাকা যদি কোনো ব্যক্তি সুদ গ্রহণ করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, সুদের 70টা শাস্তির সর্বনিকৃষ্ট শাস্তি হলো, একজন মানুষ আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আপন মায়ের সাথে অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ হয়, একজন সুদখোরের সর্বনিকৃষ্ট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার সমান। নাউযুবিল্লাহ, পরে নাউযুবিল্লাহ। এরপরে মুসলমান দেদারসে সুদ খাইতেছে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? 4 পয়েন্ট শেষ। 5ম নাম্বার পয়েন্ট, সুদের মাধ্যমে যে অর্থ আমরা অর্জন করেছি, এটা করবোটা কি? ইসলামী শরীয়তের বিধান হলো, যেই অর্থ, যেই সম্পদ আপনি সুদের মাধ্যমে নিয়েছেন, যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে সেটা ফেরত দিতে হবে। সেটা কি করতে হবে ভাই? এক কথা বলেন না, ফেরত দিতে চান না, ওই তার কাছে কি করতে হবে? ফেরত দিতে হবে। যদি ওই ব্যক্তি ইন্তেকাল করে, তার পরিবার পরিজনের কাছে ফেরত দিতে হবে। আর যদি পরিবার পরিজন না থাকে, কোনো প্রতিষ্ঠান থেকে আপনি সুদ নিছেন, পরিবার পরিজন যদি না থাকে, শরীয়তের মাসলা হলো ওয়াজিবুত তাসাদ্দুক, ওই পরিমাণ সম্পদ সওয়াবের নিয়ত ছাড়া আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া ওয়াজিব। কি করে দেওয়া? সওয়াবের নিয়ত করা যাবে না, সওয়াবের নিয়ত করা যাবে না, সদকা করে দেওয়া ওয়াজিব। কিফায়াতুল মুফতির মধ্যে অবশ্য একটা আছে, টয়লেট বানায় দেওয়ার, আপনারা জানেন না, সুদের টাকা দিয়ে টয়লেট বানায় দেওয়া। আসলে এটা স্পষ্ট কথা হলো ওয়াজিবুত তাসাদ্দুক, সদকা করে দেওয়া ওয়াজিব। নিয়ত সওয়াবের করা যাবে না। কেন করা যাবে না? এটার মালিক আপনি না, এটার মালিক আপনি না। এতদিন যে খাইলেন, এতদিন সুদ খাইছেন, হারাম খাইছেন আপনি। এজন্য নিজের বিবেককে কাজে লাগাই, বুদ্ধিকে কাজে লাগাই। এই ইবাদত, এই বন্দেগী, এই কত কিছু চলতেছে সমাজে।